ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস মানি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটা মজাদার ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর 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 আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে, কারণ আমি আবার যেতে চলেছি পুরী গাইস। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, আবার আমি যেতে চলেছি পুরী। আজকে ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 9 ডিসেম্বর, বাজে হচ্ছে ঘড়িতে 9:25। আর আমি এখন অফিসের ছাদে দাঁড়িয়ে ভিডিওর ইন্ট্রোটা শুট করছি, কারণ অ্যাজ ইউজুয়াল আমি সময় পাই। ঠিক আছে, যাই হোক, তো এটা তো নতুন কিছু নয়। তো যাই হোক, এবার মেন কথাটায় যে হ্যাঁ গাইস, আজকে আমি যাচ্ছি পুরী। আজ রাত্রি 10:35 হচ্ছে আমাদের ট্রেন হাওড়া থেকে। তো তাই দিনের বেলায় অফিসের ছাদে আমি ভিডিওর ইন্ট্রোটা শুট করে নিচ্ছি, আর বাকি মজাদার যত জিনিসগুলো হবে সেটা তো তোমাদের ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আর হ্যাঁ গাইস, এইবারের ভিডিওটা আগের পুরীর ভিডিওর থেকে একটু আশা করছি বেটার করতে পারবো, আরো একটু বেশি মজাদার হবে। তাই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা কিন্তু আবারও সেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসেবেই ছাড়বো। পুরোটা ছাড়তে অনেক কষ্ট লাগবে, বুঝতেই পারছো। আপাতত ভিডিওটা এখানেই পজ করছি, বাকিটা দেখা হবে সেই সন্ধ্যেবেলা যখন আমরা বেরোবো। আপাতত অফিসে অনেক কাজবাজ আছে, কাজটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টা 2000 years later. তো গাইস, এখন বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ কাঁধে ব্যাগ, ঘড়িতে কাঁটায় কাঁটায় এখন প্রায় 8:30 বাজতে যায়, আর পেছনে মা আমাকে ছাড়তে যাচ্ছে। বন্ধুরা সবাই রেডি তো? রেডি ট্রিপের জন্য? রেডি? ফাটাফাটি রেডি। তুমি রেডি তো? একদম ভাই। সাবাস, সবাই চলে এসছে। এখানেও চলে এসছে আমাদের ঝিঙ্কু, এখানে আমাদের কাকিমারা সব ছাড়তে এসছে, এই যে আমার মা এসছে ছাড়তে। ঠিক আছে, ঠিক আছে। তো কাকিমা এখানে আমাদের জন্য স্পেশালি খাবার দাবার অ্যারেঞ্জ করে দিয়েছে। যাই হোক, এখানে সবাই লাইন আপ হয়ে গেছে। তোমরা সবাই দেখো গাড়ির লাইন আপ, সুপার বাইকের লাইন আপ। আজকে দেখালাম আমরা ট্রিপে যাচ্ছি, আমাদের ট্রিপের লাইন আপ। এখানে হায়াবুসা, Z900, ZX10R, S1000R সবাই পাবে। সবাই চলে এসেছি, আর আপাতত এখন গাড়িতে উঠবো। গাড়ি অলরেডি বুক হয়ে গেছে। যাই, তারপরে স্টেশনে গিয়ে দেখা হবে, স্টেশনে গিয়ে কথা হবে। টাটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বস, তো ফাইনালি চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। সবাই যাচ্ছে, ঠিক আছে, সবাই চলে এসেছি হাওড়া স্টেশনে। এসে প্রথমেই যেটা আমরা সবার প্রথমে লক্ষ্য করি সেটা হচ্ছে এই জাইগেন্টিক ভিড়টা। ঠিক আছে, তো বেশি দেরি না করে এগিয়ে যাই। আমাদের 23 নম্বরে আমাদের ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। Many minutes later. তো বন্ধুরা, ঘড়িতে এখন কাঁটায় 11:20, আর অলরেডি আমরা ট্রেনে চেপে পড়েছি যথারীতি, তোমরা জানো। আর এখানে অলরেডি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সবাই যে যার সিটে বসে পড়েছে। ভাই একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া কমপ্লিট, যাক কাজ। তো আর এইদিকেও আমাদের ইন্দ্র, সৌমিক আর অঞ্জন, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে যার সিটে বসে পড়েছে। 15 minutes later. বন্ধুরা, ঘড়িতে বাজে 12:30, আর আমরা এখন কোন স্টেশন? এটা খড়গপুর। তো আমরা এখন খড়গপুর স্টেশনের বাইরে দাঁড়িয়ে এখন ছোট্টখাটো ভিডিও শুট করছি। আর আমাদের এখানে লেট সিট ফোক্স, যাই তারা জলের বোতল কৃষ্ণেন্দুর কাছে। তো দাঁড়িয়ে ভিডিও করছি, ক্যাত মারছি, জানি ঠান্ডা লেগে যাবে। অলরেডি দেখছো গলা ফলা কিন্তু বসতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পারি, ট্রেনটা ছেড়ে দিলে কেসকে যাবো। টাটা গাইস। ঘড়িতে এখন বাজে প্রায় 1:45, আর এখন এখানে কৃষ্ণেন্দু শুয়ে আছে, শোভন, অঞ্জন, ইন্দ্র, আশেপাশে সবাই ঘুমোচ্ছে, আর আমরা এখানে বসে আড্ডা মারছি, কারণ আমাদের ঘুম ধরছে না। তো যাই হোক, হচ্ছে না সিঙ্গেল ক্লাসে ডবল ক্লাস সিটার নিয়ে একজন বড় নিয়ে বসে রয়েছে, ডবল এক্সেল সাইজওয়ালা। বল এখানে তার জন্য বসতে ট্রিপল এক্সেল সাইজওয়ালা। তো একজন গোটা আমাদের আরএসির যে ডবল সিট, যেখানে আমরা দুজন কমফোর্টেবল ভাবে কবজা করে বসে রয়েছে, যেখানে আমরা সবাই দুজন মিলে যেতে পারি, সেই জায়গাতে ও একার পুরো কবজা করে বসে আছে। তো আপাতত আমরা কেউ ঘুমোতে পারছি না, ঘুম ধরা তো দূরের কথা, ঘুম তো উড়েই গেছে। তো এখানে বসে এখনো সবাই আড্ডা মারছি। Tomorrow. গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, চাচা বলছে, গুড মর্নিং, গুড মর্নিং। লাল চায়, লেবু চায়। গুড মর্নিং গাইস। চালাচ্ছিস কেন তো? গুড মর্নিং গাইস। হ্যাঁ বল। Meanwhile. তুই কালকে রাতে একটা সোয়েটার বের করলি হাফ হাতা, একটা মাফলার বের করলি, একটা শাল বের করলি,
একটা টুপি বের করলি, একটা চাদর বের করলি, মানে এগুলো করে তুই করলিটা কি? কিছু করিনি, চেয়েছিলাম যে এটা যদি খালি হতো তাহলে পেতে তোরা যেমন পেতে শুয়ে আছিস এরকম পেতে শুতাম। আমি তখন চাদর এখন কি পরে আছো তুমি? এখন কি পরে আছো? আর হাফ আদার সোয়েটারটা হ্যাঁ। আর জ্যাকেট, উলিকটটা কোথায়? শরীরটা একবারই আছে। তাহলে এবার উলিকটটা কে বলবে? আর উপরে যে যেটা পরে আছো ওটা কে বলবে? তোমার এত ঠান্ডা লাগছে? ওর পেট গরম হয়ে যাবে। লিটারালি গাইস, আমি একটা হাফ হাতা গেঞ্জি পরে আছি আর এ ওই ফুল হাতা গেঞ্জি পরে আছে, আর এখানেও তাই, বাট এই হাফ হাতা জ্যাকেটটা পরে আছে, বাট ভেতরে কিন্তু হাফ হাতা গেঞ্জিটা পরেই আছে। আর অঞ্জনও তাই, কিন্তু বাইরে জ্যাকেটটা ব্যাস এমনি নর্মালি পরে আছে। আমাদের কারো ঠান্ডা খুব একটা লাগছে না পুরীতে, বাট ওকে দেখো একটা ভেতরে পড়েছে, বাইরে পড়েছে, গলায় মাফলার পড়েছে। এত ঠান্ডা কার লাগছে ভাই? এত ঠান্ডা তোর লাগছে? অবশ্যই লাগছে না, কিন্তু আমার একটা অ্যালার্জি আছে। I am sorry, বাবু। আমার সিএনজিটা নেই। যাই হোক গাইস, ওর তো ঠান্ডা অ্যালার্জি। तौबा 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 थारा मूड खराब कर दिया। সকাল সিএনজি ভাই সিএনজিটা আর একটু বলে ছাড়তে পারতিস ভাই? বলে ছাড়, আওয়াজটা শোনা, অডিয়েন্সকে আওয়াজটা শোনা, ব্যার 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 করে আওয়াজ হয় ভাই। যাতা সকাল बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा 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 थारा मूड खराब कर दिया। বেশক্ষণ ধরে না পেটে এটা জমা ছিল, ভাবছিলাম কখন দেবো, কিন্তু তো মুখের ঘোরা শুয়েছিলাম, ওখানে তো দিলে কি কৃষ্ণেন্দু বলবে আমরা বসবো না ওর সাথে, ভাবছি দাদা। এই জন্য এখন ওই বাবা রে বাবা, এরকম ভাবে সিএনজি কে দেয় ভাই? ঘুমাইনি গাইস, এখনো পুরী পৌঁছে উঠতে পারিনি, এখনো দুটো স্টেশন বাকি, ঘুম পাচ্ছে। তো বন্ধুরা, গুড মর্নিং। এখনো দুটো স্টেশন বাকি পুরী যেতে, আর আমার ছাগল ভেড়া সবাই শুয়ে আছে, আমার ছাগল ভেড়াগুলো সব শুয়ে আছে। তুমি কি এই আর একটা ভেড়া ম্যাম করছে। কি করবো, সকাল তো খিদে পেয়েছে, ঘাস ফুস খেতে দেবে তো, তাই তো। যাই হোক, এখনো পুরী আসতে এখনো দুটো স্টেশন বাকি আছে, এখনো টাইম লাগছে। 7:30টায় পৌঁছে যাওয়ার কথা, আর এখন বাজে ঘড়িতে 6:40। তো দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছতে পারি, ঠিক আছে। ততক্ষণ তোমরা একটু আউটসাইড সিনারিওটা একটু এনজয় করো, ততক্ষণ আমরা আসছি। পুরীতে নেমে আবার ভিডিও করবো। টাটা, গুড বাই, সি ইয়া। पहुंचे गए जी पुरी गाइस। अपन भी पहुंच गया। जय जगन्नाथ, जय जगन्नाथ। যাবো ভাই, आय आय आय। আর কই? সকাল পুরী এসে গেছি। তো গাইস, ফাইনালি চলে এসেছি পুরী, এবার হবে মজা গাইস। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি পুরী, আর পুরীতে নেমেই লক করতে শুরু করে দিয়েছি। আর অ্যাজ ইউজুয়াল আমার বাওয়াল করা, মানে আমার ভাট বকা শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি বেরিয়ে পড়েছে, আর পেছনে সব লাইন দিয়ে আসছে এক এক করে। তো সব এক এক করে লাইন দিয়ে আসছে, আর আমরা এই যাচ্ছি। আর আমার ভাই ক্যাপ মারতে, ঠিক আছে, অন্তত যাই সামনের দিকে, গিয়ে সেখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা গাইস। A few moments later. তো গাইস, ফাইনালি চলে এসেছি আমরা হোটেল মুনিনের সামনে, যে হোটেলটা আমরা বুক করেছিলাম। জাস্ট একবার দেখাই। Many minutes later. তো যাই হোক, এই হচ্ছে রুম, ঠিক আছে, এই হচ্ছে রুম, একটা এসি, আর বাথরুমটা দেখিয়ে দিই।
বাথরুমে কে রে? আচ্ছা বাথরুমে লোক আছে গাইস, বাথরুমে লোক আছে গাইস। ঠিক আছে, এখানে রুমটা আমি দেখাই। এটা এই রুমটা আর এই রুমটা আমাদের দেওয়া হয়েছে, এইটা আর এটা। টোটাল আমরা 7 জন থাকছি, এই রুমে 4 জন আর ওই রুমে 3 জন। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। রুমটা অলরেডি ঢুকেই মেস হয়ে গেছে, বাট একবার রুমটা দেখিয়ে দিই। খুবই নর্মাল রুম, এসি আছে, একটা ছোট্টর মধ্যে বেশ ভালো কমফোর্টেবল রুম 3 জনের জন্য। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ডিসেন্ট একটা ওয়াশরুম, খুব ভালো বা খুব একদম হাইফাই ব্যাপার সেরকম না। ফেয়ার টেয়ার কত কি ভাড়া নিচ্ছে সেসবগুলো তোমাকে আমি ডিটেলসে বলে দেবো। এসি নিলে হোটেল মুনিনে 1200 টাকা, আর নন এসি নিলে 800 টাকা। ঠিক আছে, এটা স্পেশালি আমাদের জন্য। তো আমরা একটুখানি ডিসকাউন্ট করিয়েছি, ডিসকাউন্ট করানোর পর আমাদেরকে এসি রুম দিয়েছে 1200 আর নন এসি দিয়েছে 800। ঠিক আছে, তো এই হচ্ছে হোটেল, দেখিয়ে দিলাম। একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটাই টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে একটু কিছু খেয়ে তারপরে আমরা আবার বেরোবো, তারপর আবার ব্লগটা শুরু করবো। আপাতত টাটা, গুড বাই, সিয়া।